আচ্ছা, শরীরে যে একটা নাছোড়বান্দা ব্যথা বেদনা লেগেই থাকে, তার কি কোনো সহজ প্রাকৃতিক সমাধান হতে পারে? আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক সেই বিষয়েই। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যেমন ধরুন কোমরে ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা, একটু হাঁটাহাঁটি করলেই কেমন যেন হাঁপ ধরে যায়, কিংবা সিঁড়ি দিয়ে দুটো ধাপ উঠলেই মনে হয় শরীরে আর একদম জোর নেই। এই ধরনের সমস্যাগুলো কি খুব চেনা চেনা লাগছে? মনে হচ্ছে যেন সারাদিন একটা ক্লান্তি ঘিরে রেখেছে। আমরা অনেকেই কি ভাবি জানেন? ভাবি, ওহ, বয়স হচ্ছে তো, তাই এসব হচ্ছে। কিন্তু আসল কথাটা হলো, এটা সবসময় বয়সের দোষ নাও হতে পারে। এর পেছনে কিন্তু এমন কিছু কারণ থাকতে পারে যা ঠিকমতো ধরতে পারলে সমাধানও করা সম্ভব। তাই এটাকে শুধু ক্লান্তি বা বয়স বলে উড়িয়ে দিলে চলবে না। তো কোনো সমস্যার সমাধান করতে গেলে সবার আগে তো জানতে হবে সমস্যাটা ঠিক কোথায়, তাই না? এই যে দিনের পর দিন ব্যথা বা দুর্বলতা, এর আসল কারণটা কি সেটা বুঝতে পারাটা কিন্তু সবচেয়ে জরুরি। চলুন একটু গভীরে গিয়ে দেখি এর মূলে কি থাকতে পারে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এর পেছনে মূলত দুটো বড় কারণ কাজ করে। এক হলো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, আর দুই হলো নার্ভ বা স্নায়ুর কোনো সমস্যা। মজার ব্যাপার হলো, অনেক সময় এদের লক্ষণগুলো প্রায় একই রকম লাগে, কিন্তু আসলে এই দুটো সমস্যা কিন্তু একদম আলাদা। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কিভাবে বোঝা যাবে যে সমস্যাটা ক্যালসিয়ামের নাকি নার্ভের? কারণটা ঠিকমতো না জানলে তো সমাধানও ঠিক হবে না। চলুন পরের স্লাইডে এই কনফিউজিং ব্যাপারটাকে একদম পরিষ্কার করে ফেলি। এখানে দেখুন পার্থক্যটা বেশ পরিষ্কার। যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে দেখবেন হাঁটা চলার সময় জয়েন্টে কটকট করে শব্দ হচ্ছে, চুল পড়ছে খুব, নখগুলো একটুতে ভেঙে যাচ্ছে আর ত্বক খসখসে হয়ে যাচ্ছে। আর যদি সমস্যাটা নার্ভের হয় তাহলে লক্ষণগুলো একদম অন্যরকম, যেমন হাতে পায়ে ঝিনঝিন করা বা সুঁই ফোটার মতো অনুভূতি, একটা জ্বালাপোড়া ভাব, কিংবা কোনো জায়গা অবশ হয়ে যাওয়া আর হাঁটতে গেলে ব্যালেন্স রাখাটাও কঠিন হয়ে যায়। এই দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তো কারণটা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কিন্তু সারপ্রাইজিংলি আমাদের হাতের কাছেই আছে। এমন একটা সহজ, একদম প্রাকৃতিক, কিন্তু দারুণ শক্তিশালী একটা ঘরোয়া টোটকার কথা বলবো, যেটা এই দুটো সমস্যার গোড়াতেই কাজ করে। আর এর জন্য লাগবে মাত্র 4 রকমের বীজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4টে জাদুকরী বীজ। এই 4টে বীজ কি? এগুলো হলো তিসি, সূর্যমুখীর বীজ, সাদা তিল আর মিষ্টি কুমড়োর বীজ। এই 4টেকে যখন একসাথে মেশানো হয়, তখন এটা একটা অসাধারণ পাওয়ারফুল সাপ্লিমেন্টের মতো কাজ করে। এটা শরীরকে বাইরে থেকে নয়, ভেতর থেকে সারিয়ে তুলতে সাহায্য করে। আচ্ছা, বীজগুলোর কথা তো জানা গেল, কিন্তু এগুলো খেতে হবে কিভাবে? বানানোর নিয়মটাই বাকি। চলুন এবার দেখে নিই এটা তৈরি করার আর প্রতিদিন খাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতিটা কি। প্রসেসটা কিন্তু একদম সহজ। প্রথম কাজ হলো 4 রকম বীজ সমান পরিমাণে নেওয়া, মানে 1 বাটি তিসি নিলে 1 বাটি করেই বাকিগুলো নিতে হবে। এরপর প্রত্যেকটা বীজকে আলাদা আলাদা করে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে, একসাথে কিন্তু ভাজবেন না। ভাজা হয়ে গেলে সবগুলোকে একসাথে মিক্সিতে দিয়ে একদম মিহি পাউডার বানিয়ে ফেলুন। ব্যাস, তৈরি। এই পাউডারটা প্রতিদিন মাত্র 1 চামচ করে দুধ বা গরম ভাতের সাথে কিংবা একটু উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেলেই হবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই সাধারণ দেখতে 4টে বীজের মধ্যে এমন কি আছে যে এটা এত ভালো কাজ করে? এর পেছনে কিন্তু সলিড সায়েন্স আছে, মানে পুষ্টিবিজ্ঞান। প্রত্যেকটা বীজের মধ্যেই এমন কিছু স্পেশাল গুণ আছে যা আমাদের শরীরের আলাদা আলাদা প্রয়োজন মেটায়। এই দেখুন, প্রত্যেকটা বীজের একটা সুপার পাওয়ার আছে। যেমন তিসির কথাই ধরুন, এতে আছে ওমেগা-3 আর ক্যালসিয়াম, যেটা হাড়ের জন্য দারুণ। আবার সূর্যমুখীর বীজে আছে ভিটামিন বি6, যেটা নার্ভকে চাঙ্গা রাখে। তিলে আছে প্রচুর প্রোটিন আর জিঙ্ক। আর কুমড়োর বীজে যে ম্যাগনেসিয়ামটা আছে, ওটা নার্ভকে রিল্যাক্স করতে সাহায্য করে। মানে একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, এই যে বারবার ওমেগা-3 কথাটা আসছে, এটা আসলে কি জিনিস? আমরা সবাই নামটা শুনেছি, কিন্তু এটা ঠিক কি কাজ করে বা কেন এত দরকারি, সেটা কি আমরা সবাই পরিষ্কারভাবে জানি? খুব সহজ করে বললে, ওমেগা-3 হলো এক ধরনের ভালো ফ্যাট, মানে যে ফ্যাটটা শরীরের জন্য উপকারী। এর সবচেয়ে বড় কাজ হলো শরীরের ভেতরে যে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় সেটাকে কমানো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের শরীর কিন্তু এটা নিজে থেকে বানাতে পারে না, তাই খাবারের মাধ্যমেই এটাকে নিতে হয়। এই ওমেগা-3 পাওয়া যায় মূলত সামুদ্রিক মাছে, কিন্তু সেটা তো আর প্রতিদিন সবার পক্ষে জোগাড় করা সম্ভব না। আবার বাজার থেকে দামি দামি ক্যাপসুল কেনারও কোনো দরকার নেই। তার চেয়ে এই 4টি বীজের মিশ্রণটা হলো ওমেগা-3 পাওয়ার সবচেয়ে সহজ,
প্রাকৃতিক আর সাশ্রয়ী একটা উপায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? বলা হচ্ছে এই মিক্সচারটা নিয়মিত খাওয়া শুরু করলে নাকি মাত্র কয়েকদিনের মধ্যে এর ফল পাওয়া যায়। মানে শরীরের দুর্বলতা কমতে শুরু করে আর নতুন করে একটা শক্তি বা এনার্জি ফিরে আসে। শেষ করার আগে একটা কথা বলা খুব জরুরি। যে কোনো সমস্যার আসল সমাধান কিন্তু শুরু হয় সঠিক তথ্যটা জানার মধ্যে দিয়ে। সঠিক পরামর্শই পারে সমাধানের রাস্তাটা দেখিয়ে দিতে। আশা করা যায় আজকের এই আলোচনাটা সেই পথটা চিনতে কিছুটা হলেও সাহায্য করবে। তাহলে এখন প্রশ্ন এটাই, এই যে এত কিছু জানা গেল, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজের স্বাস্থ্যের দায়িত্বটা নিজের হাতে তুলে নিতে কে কে প্রস্তুত? এই সহজ প্রাকৃতিক উপায়ে একটা ব্যথামুক্ত সতেজ জীবন ফিরে পাওয়ার সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।